গল্পটি শুরু হয়। আমরা দুটি স্কুল বাস দেখতে পাই। বাসগুলোর ভেতরে কয়েকজন মেয়ে শিক্ষার্থী ছিল। তাদের মধ্যে একজনের নাম ছিল মিৎসুকো। সে তার ডায়েরিতে কিছু লিখছিল। তখন তার বন্ধুরা তাকে বলে, তুমি কি সবসময় লিখতেই থাকো? আমাদের সাথে একটু এনজয় করো না কেন? ঠিক তখনই সে তাদের কথায় মন দেওয়ার সাথে সাথে তার কলম নিচে পড়ে যায়। কলম তুলতে সে নিচু হয়, অর্থাৎ ঝুঁকে পড়ে। কিন্তু সেই মুহূর্তেই খুব দ্রুত গতির কোনো একটা জিনিস আসে এবং দুইটা বাঁশকেই কেটে ফেলে। এর ফলে বাঁশের ভেতরের সব মেয়েরা দুভাগ হয়ে যায়। মিৎসুকো যখন মাথা তোলে, সে খুব অবাক হয়ে যায় যে এটা কি হয়ে গেল, কারণ সে নিচু হয়েছিল বলেই বেঁচে গেছে। কিন্তু সে ভীষণ ভয় পেয়ে যায় এবং বাস থেকে নেমে দৌড়াতে শুরু করে। তখন সে বুঝতে পারে যে জিনিসটা সবাইকে কাটছে সেটা আসলে খুব তীব্র গতির বাতাস। বাতাস এবার মিৎসুকোর পেছনে লাগে আর সে প্রাণপণে দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে সে চারজন মেয়েকে দেখতে পায়। সে তাদের বলে, নিচু হয়ে যাও, তাহলে তোমরা বেঁচে যাবে। কিন্তু তারা বুঝে ওঠার আগেই বাতাস তিনজন মেয়েকে কেটে ফেলে। একজন মেয়ে কোনো মতে মিৎসুকোকে বাঁচায়। এরপর তারা কিছু সাইকেল চালানো মেয়েকে দেখতে পায়। মিৎসুকো তাদেরও বাঁচানোর চেষ্টা করে, কিন্তু তাদের কাছে পৌঁছানোর আগেই বাতাস তাদেরও কেটে ফেলে। সেই সময় ওই মেয়েটিও মারা যায়। এটা দেখে মিৎসুকো ভীষণ ভয় পেয়ে যায় এবং আতঙ্কে এদিক ওদিক দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে সে এক নদীর ধারে পৌঁছে যায়। সেখানে গিয়ে সে নিজের মুখ ও হাত ধোয়, যেগুলো রক্তে ভরা ছিল। সেখানে আগে থেকেই অনেক লাশ পড়েছিল, যেগুলো বাতাস কেটে ফেলেছে। সেখান থেকে সে একটি মৃতদেহের কাপড় নিয়ে নিজের কাপড় বদলে নেয়। এরপর দৃশ্য বদলে যায়। আমরা দেখি মিৎসুকো হাঁটতে হাঁটতে একটি স্কুলে পৌঁছায়, যেখানে আরও অনেক মেয়ে শিক্ষার্থী ছিল। কিন্তু তাদের ইউনিফর্ম মিৎসুকোর ইউনিফর্মের থেকে আলাদা ছিল, অর্থাৎ তারা তার স্কুলের ছাত্রী নয়। সেখানে একটি মেয়ে মিৎসুকোর কাছে এসে বলে, তুমি কেমন আছো? সে আসলে তার বেস্ট ফ্রেন্ড ছিল। কিন্তু মিৎসুকো তাকে জিজ্ঞেস করে, তুমি কি সত্যিই আমার বেস্ট ফ্রেন্ড? কারণ তার কিছুই বুঝে আসছিল না যে আসলে কি হচ্ছে। এখানে দেখানো হয় মিৎসুকো আর তার বেস্ট ফ্রেন্ড একে অপরকে অনেক ভালোবাসে। ঠিক তখনই হঠাৎ করে আবার বাতাসের একটা ঝাপটা আসে। মিৎসুকো ভয়ে স্কুল বিল্ডিংয়ের ভেতরে ঢুকে যায়। তার বেস্ট ফ্রেন্ড কিছুই বুঝতে পারছিল না। সে মিৎসুকোকে জিজ্ঞেস করে, তুমি এত অদ্ভুত ব্যবহার কেন করছো? তোমার কি হয়েছে? মিৎসুকো বলে, আমি জানি না এটা আমার স্বপ্ন ছিল নাকি বাস্তব, কিন্তু আমি দেখেছি বাতাসের ঝাপটা সব মেয়েদের কেটে ফেলেছে। এটা শুনে তার বেস্ট ফ্রেন্ড তাকে জানালার কাছে নিয়ে যায় এবং নিজের হাত বাইরে বের করে বলে, দেখো, এটা তো শুধু হালকা বাতাস, প্রতিদিনের মতোই বাতাস বইছে। এতে মিৎসুকোর দুশ্চিন্তা একটু কমে যায় এবং সে ভাবে হয়তো সত্যিই এটা তার স্বপ্ন ছিল। এরপর মিৎসুকোর বেস্ট ফ্রেন্ড আরও দুইজন বন্ধুকে নিয়ে ক্লাস ফাঁকি দেওয়ার প্ল্যান করে। ঠিক যখন চারজন ক্লাসরুম থেকে বের হচ্ছিল, তখনই তাদের টিচার সেখানে এসে যায় এবং তাদের দেখে ফেলে। চারজন দৌড়াতে দৌড়াতে একটি লিলকের জায়গায় এসে পৌঁছায়। সেখানে মিৎসুকোর বেস্ট ফ্রেন্ড তার বাকি বন্ধুদেরও তার দেখা স্বপ্নের কথা বলে। তখন তাদের মধ্যে একজন মেয়ে দৌড়ে চলে যায় এবং বলে, হতে পারে এটা সত্যি, যেমন মিরর ওয়ার্ল্ড থাকে, যেখানে সবকিছু এই দুনিয়ার ঠিক উল্টো হয়। এই কথা বলেই সে লেকে একটি পাথর ছুঁড়ে বলে, দেখো, এই দুনিয়ায় আমি পাথরটা ছুঁড়েছি, কিন্তু হতে পারে অন্য দুনিয়ায় আমি এটা করিনি। হঠাৎ করেই আমাদের দেখানো হয় যে তাদের মধ্যে একজন মেয়েকে একটি কুমির খেয়ে ফেলে। কিন্তু তখন সেই বন্ধুটি আবার বলে, দেখলে তো, আমি আগেই বলেছিলাম, এই দুনিয়ায় যা ঘটে অন্য দুনিয়ায় তা ঘটে না, আর অন্য দুনিয়ায় যা হচ্ছে তা এই দুনিয়ায় হতে পারে না। আসলে ওকে কুমির খেয়েছে ওই দুনিয়ায়, আর এখানে দেখো, ও একদম সেফ। এটা শুধু আমাদের কল্পনা ছিল। ঠিক সেই লেকের পাশেই আমরা একটি বিছানা দেখতে পাই। চারজন মেয়ে বিছানা থেকে বালিশ তুলে একে অপরের দিকে ছুটতে থাকে। তারপর আমাদের দেখানো হয় দূরে দাঁড়িয়ে দুইজন মেয়ে তাদের দেখছে। তাদের মধ্যে একজন কনের সাজে থাকে, আর আসলে সেই দুই মেয়ে একে অপরকে বিয়ে করেছে। এরপর তাদের একজন বন্ধু বলে, আমাদের এমন কিছু করতে হবে যা ওই দুনিয়ায় ইম্পসিবল, কারণ আমাদের ভাগ্য তো আগেই লেখা হয়ে গেছে। আর এরপর সবাই আবার স্কুলে ফিরে আসে এবং পরের লেকচার নেওয়ার জন্য ক্লাসে ঢোকে। লেকচার চলাকালীন মিৎসুকো মেঝেতে একটি বালিশ পড়ে থাকতে দেখে। সে সেটি তুলতে নিচু হয়, আর ঠিক সেই সময়ই তাদের টিচার পুরো ক্লাসে ফায়ারিং শুরু করে দেয়। যেই সে বালিশটা তুলে ওপরে তাকায়, তখন দেখে
ক্লাসরুমের সব মেয়েই মারা গেছে। এখানেও সে আবার বেঁচে যায়, ঠিক যেমনটা সে তার স্বপ্নে দেখেছিল। মিৎসুকোর টিচার তার কাছে এসে বলে, তোমার সাহস কিভাবে হলো ক্লাস বন্ধ করার? এবার তুমিও বাঁচতে পারবে না। ঠিক তখনই তার আরও 2 বন্ধু সেখানে চলে আসে এবং তাকে ধরে নিয়ে পালায়। কিন্তু অন্য একজন টিচার সেই 2 বন্ধুকেও গুলি করে মেরে ফেলে। যেসব স্টুডেন্ট বেঁচে ছিল, মিৎসুকো তাদের সঙ্গে বাইরে দৌড়ে যায়, কিন্তু স্কুলের টিচাররা লাগাতার তাদের উপর গুলি চালাচ্ছিল। তারা বাইরে বেরোনোর সঙ্গে সঙ্গেই যে বাকি স্টুডেন্টরা ছিল, বাতাস তাদের কেটে ফেলে। মিৎসুকো আবারও একা হয়ে যায়। এরপর সে দৌড়ে একটি ভিড়ভাট্টা জায়গায় পৌঁছায় এবং তারপর পুলিশ স্টেশনে যায়। সেখানে সে সব কিছু খুলে বলে, কিন্তু একজন মহিলা পুলিশ অফিসার সব কথা শুনে বলে, তুমি তো স্টুডেন্টদের মতো পোশাক পরনি। সে তাকে আয়না দেখায়, আর তখন দেখা যায় মিৎসুকো পুরোপুরি বদলে গেছে। লোকজন তাকে মিৎসুকো নামে নয়, বরং অন্য একটি নামে ডাকছে। এখানে দেখানো হয় যে তার বিয়ে হতে চলেছে। তখন সেই পুলিশ অফিসার তাকে তার বিয়ের জন্য নিয়ে যায়, আর আশেপাশের মানুষজন তাকে অভিনন্দন জানাচ্ছিল। তারা যখন চার্চে পৌঁছায়, তখন মিৎসুকোর বেস্ট ফ্রেন্ডকেও সেখানে দেখা যায়। মিৎসুকো তাকে জিজ্ঞেস করে, এগুলো কি হচ্ছে? তখন সে বলে, এখন চুপ থাকো, আমরা কারো নিয়ন্ত্রণে আছি। আমি যা বলবো তুমি শুধু তাই করবে। এই কথা বলেই সে মিৎসুকোকে তার ওয়েডিং ড্রেস পরিয়ে দেয় এবং বলে, এখন তুমি চলে যাও। সে যখন নিজের ওয়েডিং সেরেমনির দিকে এগোতে থাকে, তখন সব মেয়েরা তাকে নিয়ে হাসি ঠাট্টা শুরু করে। তখন তার বেস্ট ফ্রেন্ড একে একে সবাইকে মারতে শুরু করে, কিন্তু তবুও মেয়েগুলো তাকে বুলিং করা বন্ধ করে না। যেই সে সামনে এগোয়, দেখে তার রুমের জায়গায় একটি বক্স পড়ে আছে। বক্সটি খুলতেই তার ভেতর থেকে একটি ভয়ঙ্কর পিগ বেরিয়ে আসে। মিনসুকো সেটা দেখে ভয় পেয়ে যায় এবং একটি ভাঙা বোতল দিয়ে তার উপর আক্রমণ করে। এরপর মিনসুকো আর তার বেস্ট ফ্রেন্ড দৌড়ে বাইরে বেরিয়ে আসে। সেখানেও 2 জন মেয়ে তাদের আটকানোর চেষ্টা করে, কিন্তু তার বেস্ট ফ্রেন্ড তাদের মেরে ফেলে পালিয়ে যায়, আর মিনসুকো অন্য পাশে চলে যায়। হাঁটতে হাঁটতে যখন সে আয়নায় নিজেকে দেখে, তখন সেখানে সে আবার একেবারে অন্যরকম একটি মেয়ের রূপে থাকে। সেখানে একটি রেস চলছিল। কয়েকজন মেয়ে তার কাছে এসে অন্য একটি নাম ধরে ডেকে বলে, তুমি তো খুব ভালো রেসার, তাহলে দৌড়াচ্ছ না কেন? যখন সে দৌড়ানো শুরু করে, তখন নিজের ভেতরে অসম্ভব শক্তি অনুভব করে এবং রেস জেতার পুরো চেষ্টা করে। সেখানে সে তার সেই বন্ধুবান্ধবীদেরও দেখতে পায় যারা স্কুলে মারা গিয়েছিল। তার বেস্ট ফ্রেন্ডও সেখানে এসে যায়, কিন্তু দৌড়াতে দৌড়াতে তারা লক্ষ্য করে যে সেই একই পিগ আর সেই নারীরা যারা চার্চে তাদের আটকে দিয়েছিল, তাদের দিকেই এগিয়ে আসছে। তখন রেসাররা তাকে বলে, তুমি এখান থেকে চলে যাও, এই দুনিয়া ছেড়ে বেরিয়ে যাও। দৌড়াতে দৌড়াতে সে একটি অন্ধকার জায়গায় পৌঁছে যায়। সেখানে কিছু স্টুডেন্ট থাকে যারা ইউনিফর্ম পরা। তারা মিৎসুকোর দিকে এসে বলে, আমরাও সবাই মরে গেছি, আর তোমাকেও মেরে ফেলব। ঠিক তখনই মিৎসুকোর বেস্ট ফ্রেন্ড সেখানে এসে বলে, ওদের ফাঁদে পা দিও না, বারবার নিজের আসল নাম বলতে থাকো। এরপর তার বেস্ট ফ্রেন্ড জোরে জোরে মিৎসুকো মিৎসুকো বলে তাকে ডাকতে থাকে। এর সাথে সাথেই সে নিজের আসল রূপে অর্থাৎ মিৎসুকোর চেহারায় ফিরে আসে। এরপর তার বেস্ট ফ্রেন্ড তার হাতে লাগানো ওয়্যারগুলো দেখিয়ে বলে, প্লিজ এই ওয়্যারগুলো টেনে দাও যাতে আমি এই দুনিয়া থেকে বের হতে পারি। কিন্তু মিৎসুকোর ভয় লাগছিল, ওয়্যার টানলে যদি তার বেস্ট ফ্রেন্ড মারা যায়। সে তাকে খুব ভালোবাসত, তাই ওয়্যার টানতে চাইছিল না। কিন্তু বেস্ট ফ্রেন্ডের জোড়াজুড়িতে শেষ পর্যন্ত সে ওয়্যার টেনে দেয়। সঙ্গে সঙ্গেই তার বেস্ট ফ্রেন্ডের শরীর 2 ভাগ হয়ে যায়। এরপর সে একটি গেট দেখতে পায়। ওই দরজা দিয়ে বাইরে বেরিয়ে সে দেখে সে মানুষের দুনিয়ায় চলে এসেছে। সেখানে তার পোস্টার লাগানো আছে, যেগুলো কিছু ছেলে দেখছিল। তারপর একটি ছেলে তার দিকে এসে বলে, তুমি ভবিষ্যতে চলে এসেছ। এই কথা শুনেই সে অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরে পেয়ে সে সামনে এগিয়ে দেখে একটি বুড়ো মানুষ একটি রুমে বসে গেম খেলছে। সেই গেমের ভেতরে মিৎসুকো সেই সব ক্যারেক্টার দেখতে পায় যেগুলো সে আগে নিজে হয়ে উঠেছিল। বুড়ো লোকটি বলে, এই গেমটা আমি বানিয়েছি, আর আমি তোমাদের সবাইকে কন্ট্রোল করছি। তুমি তো অনেক আগেই মারা গিয়েছিলে, কিন্তু আমি তোমার ডিএনএ নিয়ে তোমাকে আবার বানিয়েছি। যখন মিৎসুকো বুঝতে পারে যে সবকিছুই একটি গেম, তখন সে ভাবে হয়তো এখনও নিজের দুনিয়ায় ফিরে যেতে পারবে। ঠিক তখনই আরেকজন লোক আসে, যে মিৎসুকোকে তার কাছে ডাকতে থাকে। এই গেমের শেষ সিরিজ অর্থাৎ শেষ অংশটি এভাবেই সম্পূর্ণ হয়। মিসোকু ভয়ে ভয়ে তার কাছে এগিয়ে যায়। ঠিক সেই সময়
তার বন্ধুর বলা কথাগুলো, থামো, আমাদের সাথে আর খেলো না। এরপর সে বুড়ো লোকটার লাঠি তুলে নিয়ে নিজের পেটে ঢুকিয়ে দেয়, যার ফলে তার মৃত্যু হয়। বুড়ো লোকটা কখনো ভাবতেই পারেনি যে মিৎসুকু এমন কিছু করতে পারে, আর এর মাধ্যমেই তার ডেস্টিনি বদলে যায়। সে এই দুনিয়ায় অর্থাৎ গেমের ভেতরে মারা গেলেও আসল দুনিয়ায় সে তখনও জীবিত ছিল। এরপর দেখানো হয় যে মিৎসুকুর বাকি ক্যারেক্টাররাও কোনো না কোনোভাবে নিজেদের মেরে ফেলে। এখন তারা আর গেমের অংশ ছিল না। শেষে আমরা মিসোকুকে দেখতে পাই যে একদম বরফে ঢাকা একটা জায়গায় শুয়ে আছে। এখন সে আসল দুনিয়ায় ফিরে এসেছে এবং সব কিছুই শেষ হয়ে গেছে। এখানে সে পুরোপুরি নিরাপদ ছিল। এর সাথেই মুভি শেষ হয়ে যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।